আজকের রেসিপি হলো রসগোল্লা। তো বন্ধুরা, রসগোল্লা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রসগোল্লা তৈরি হয়ে যাবে, একদমই সহজ। তো বন্ধুরা, এখানে কিন্তু ওভেনটা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে কড়াই একটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে জাল করা দুধ আগের থেকেই জাল করা ছিল, দিয়ে দিয়েছি। হাফ লিটারের উপরে হবে দুধ। আর এখানে দিয়ে দিচ্ছি 3 প্যাকেট আমুল 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 প্যাকেটের মতো। দিয়ে এবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি গরুর দুধের সাথে পাউডার দুধটা। মিশানো হয়ে গেছে, ভালো করে দুধটা ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ছানার জল। আর আমার ঘরে সবসময় ছানার জল থাকে, যেহেতু আমি ছানা কেটে থাকি মাঝে মাঝেই, ছানা নিরামিষের দিনে। তো ছানার জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি কোনো কিছু মাপ মতো দিচ্ছি না, আমি আমার আইডিয়া করে করছি। আপনারা কিন্তু আইডিয়া আপনাদের যতটুকু যেরকম লাগে সেই বুঝে কিন্তু বানাবেন। তো আমার কিন্তু এদিকে কিন্তু ছানাটা রেডি হয়ে গেছে। ছানাটা ছেঁকে নিলাম এই ছাকনাটাতে, আর কিছুটা ঠান্ডা জল ওই কড়াইতে দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে এবার কিন্তু একটা সুতির কাপড়ে ছানাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে চিপে নিতে হবে, জল জানি না থাকে। একদম ভালো করে কিন্তু চিপে নিতে হবে। আর এই সুতির ন্যাকড়াটা কিন্তু একটু আছে, মানে মোটা আছে, বেশি যে পাতলা তাও কিন্তু না। আর দেখবেন ছানা কিন্তু পড়বে না এই সুতির কাপড়টা দিয়ে। একদমই পাতলা থাকলে কিন্তু ছানা এইভাবে চিপতে গেলে পড়ে যায়। আর দেখুন কত সুন্দর করে কিন্তু চিপে নিলাম, এক ফোঁটাও ছানা বের হয়নি। একদম জল জানি না থাকে সেইভাবেই চিপতে হবে। এবার আমি ছানাটা প্লেটটাতে ঢেলে নেব। দেখুন কতটা ছানা হয়েছে, হাফ লিটারের থেকে অল্প দুধ দিয়েছিলাম। এখানে কিন্তু অনেকটাই ছানা হয়ে গেছে। এবার ছানাটা ভালো করে ডলে নিতে হবে। তো ভালোভাবে এই ছানাটাকে ডলবেন, ততই কিন্তু মিষ্টিগুলো আপনার সফট হবে। আমি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন মেখে আবার হাতের যে তালাটা দিয়ে এইভাবে ঘষে ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু ভালো ভালো করে শরীরের জোর দিয়ে কিন্তু এই ছানাটাকে ডলতে হবে। ছানাটা কিন্তু ভালো করে ডলে ঘষে নিলাম, দেখতেই পারলেন। এবার কিন্তু গোল করে তারপরে কিন্তু এটাকে লম্বা করে নিতে হবে। এভাবে লম্বা লম্বা করে তারপর লেচি কেটে নেব ছোট ছোট করে। লেচি কেটে নিয়েছি। এবার কিন্তু হাতের তালায় গোল গোল করে মিষ্টি যেরকম সাইজ সেইভাবে কিন্তু গোল গোল করে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু গোল করা হয়ে গেছে। চলুন এবার শিরাটা করে নিই। সব বানানো হয়ে গেছে। এদিকে কিন্তু কড়াই বসে দিয়েছি, কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা মিষ্টিটা কম খাই তার জন্য একটু কম দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই মিষ্টি বেশি দেবেন যদি খেতে ভালোবাসেন। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। আর দারচিনি 3-4টা দিয়ে দিলাম, 3-4টের মতো দারচিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, শিরাটা হয়ে গেছে সুন্দরভাবে। আর এবার কিন্তু যেগুলো মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরাতে। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর ঢেকে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। ঢেকে দিয়ে তারপর ওভেনটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে 1 ঘন্টার মতো রাখতে হবে। তাহলে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর সফট আর কত সুন্দর ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার একটু নাড়াচাড়া করে আরও কিন্তু ঢেকে দেবো। ঢেকে দিয়ে ওভেনটা একদম বন্ধ করে দেবো। 15 মিনিট হয়ে গেছে। আর 1 ঘন্টা পরে আপনাদের সামনে আসছে। তো বন্ধুরা দেখুন এখনও কিন্তু ধোয়া বেরোচ্ছে, মানে আধা ঘন্টার মতো হয়েছে, 1 ঘন্টা আমি রাখিনি। সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন খাবে মিষ্টি। তো সব কিন্তু মিষ্টিগুলো তুলে নিলাম প্লেটে। দেখুন আপনারা কিন্তু এর থেকে বড় সাইজও বানাতে পারেন, আমি কিন্তু ছোটো ছোটো করেই বানিয়েছি। একদম সফট হয়ে গেছে। আরও আধা ঘন্টার মতো রাখলে কিন্তু আরও ভালোভাবে শিরাটা ঢুকে যাবে মিষ্টিতে। দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু মিষ্টি করে খাবেন। আমার মনে হয় কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করা খাওয়াটা অনেকটাই ভালো। তো বন্ধুরা মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই
আর যদি ভালো লাগে একটা করে লাইক কিন্তু দিতে একদমই ভুলবেন না। তো টাটা।